আসসালামু আলাইকুম। আরও একটি লাইভ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। সামনে আসছে সমন্বিত ব্যাংকের পরীক্ষা, সিনিয়র অফিসার পদে সম্ভবত। তো তার জন্য গণিত সমাধান নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমরা ব্যাংকে আসার মতো প্রিলি পরীক্ষা আসার মতো কিছু গণিতের সমাধান আমরা করব। তো চলুন শুরু করি। তো আজকে আমরা ব্যাংকে আসার মতো প্রিলি পরীক্ষা আচ্ছা, তো দেখেন প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি √16 + 16 সমান কত। তাহলে দেখেন √16 + 16 কত হবে। এটাকে আবার দেখেন 4 + 4 8 আবার দিয়ে দিয়েন না। এটা দেখেন কি হবে, √16 + 16 কত হবে, √32। তাহলে 32কে কি লেখা যায়, দেখেন 32কে লেখা যায় 16 × 2। ঠিক আছে, √16 × 2, তাহলে 16 বর্গমূল কত 4 আর 2 এর বর্গমূল হচ্ছে √2। তাহলে কত 4√2। উত্তর কত হবে 4√2। ঠিক আছে। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে ইফ a + 2b = 6 ab = 4 হোয়াট ইজ 2/a + 1/b। আচ্ছা, তো দেখেন আমরা এটা যেটা আছে সেটাকে আমরা দেখেন লসাগু করি। লসাগু করলে কত হয়, ab 2b প্লাস হচ্ছে 2b প্লাস কি a। দেখেন 2b + a, তার মানে 2b + a কত 6 আর ab এর মান কত 4। তাহলে 2 দ্বারা কাটলে 2, 2 দ্বারা কাটলে 3, 2/3। তাহলে উত্তর কত হবে, ঠিক আছে 3/2, এটা হবে উত্তর। পরের অঙ্কে যাই আমরা। ইফ x = y = 5:3 দেন 8x - 5y = 8x + 5y। মানে কি বলছে যে যদি x এবং y এর অনুপাত 5:3 হয় তাহলে 8x - 5y অনুপাত 8x + 5y এর সমান কত হয়। আচ্ছা, তাহলে দেখেন x আগে আছে, তার মানে কি x এর অনুপাত কত 5, তাহলে y পরে আছে, y এর অনুপাত কত 3। তাহলে এখন আমরা মানটা বসাই দেখি যে কত হয়, তাহলে আমরা অনুপাতটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে 8 × 5 মাইনাস হচ্ছে 5 × এটার মান কত 3 অনুপাত 8 × 5 যোগ হচ্ছে 5 × 3, তার মানে কত হয় 40। 40 বিয়োগ 3 × 5 = 15, তাহলে 40 বিয়োগ 15 কত 25, আর এদিকে কত হয় 40 যোগ হচ্ছে 15, তাহলে 40 আর 15 কত 55 হয়। তাহলে 5 দিয়ে ভাগ করলে যেহেতু উভয় সংখ্যা শেষে 5 আছে, তার মানে কি 5 দ্বারা ভাগ যাবে। তাহলে কত হয় 5 × 5 = 25, 5 × 11 = 55, তার মানে কত 5:11। ঠিক আছে, ওকে। তাহলে 4 নম্বরে আছে ইফ x - 1/x = √3 দেন x + 1/x = কত। আচ্ছা, তাহলে দেখেন মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে। তাহলে এটা কী করে করব, তাহলে দেখেন এখানে করার জন্য আমাকে হোল স্কোয়ার সূত্রটা ইউজ করতে হবে। a + b হোল স্কোয়ার সমান হচ্ছে কি a - b হোল স্কোয়ার প্লাস 4ab। ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হয়, প্লাস 4ab। দেখেন এটা কাটা চলে গেছে, তার মানে কি এটার মান কত √3 স্কোয়ার প্লাস 4, তার মানে √3 স্কোয়ার মানে কি স্কোয়ার রুটে চলে গেছে, তার মানে 3 আর 4 কত হয় 7। তাহলে আমার এটা বের হচ্ছে কিসের মান, x + 1/x হোল স্কোয়ারের মান হচ্ছে 7, কিন্তু আমাকে বলছে শুধু x + 1/x এর মান বের করতে, তার মানে কি বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কত হবে √7 x + 1/x এর মান বর্গমূল করে দিলাম। ঠিক আছে, দেখেন 5 নাম্বারটা ইফ x - 1/x = √3 then x⁴ + 1/x⁴ = what। দেখেন যদি 4 এর মান থাকে, x⁴ এর মান থাকে, তাহলে সূত্রটা হচ্ছে, একটা সূত্র আছে শর্টকাট, একদম সূত্র একটা শর্টকাট আছে n² ± 2 তার হোল স্কোয়ার -2। ওকে, এখন এখানে প্লাস মাইনাস দিচ্ছে কেন, এই প্লাস মাইনাসটা নির্ভর করবে আপনার এই রাশির মানটার উপর। ঠিক আছে,
দেখেন এখানে যদি মাইনাস থাকে, তাহলে এখানে হবে n স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, যদি এখানে মানটা মাইনাস থাকে। দেখেন এখানে প্লাসের মান দিয়ে একটা করছি যেন আপনার এই প্লাস মাইনাসটা বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। কারণ কি প্লাস 2 কেন হবে, হোল মাইনাসের মানটা যদি দেওয়া থাকে তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। যখন মানটা মাইনাসে থাকে তখন কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখেন এই যে a b তো এরকম হলে কাটাকাটি চলে যায়, তার মানে কি প্লাস 2 থাকে। এই জন্য যদি মানটা থাকে মাইনাসের তখন ভিতরেটা হবে কি n স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে মানটা বসাই দেন, n স্কোয়ার মানে কি, n মানে হচ্ছে এই যে মানটা আর কি। তাহলে আমার কি হয়, √3 স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে √3 স্কোয়ারে কত 3 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 প্লাস 2 কত 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 স্কোয়ার কত 25 থেকে 2 গেলে 23। বুঝতে পারছি। দেখেন এই অঙ্ক, তাহলে আরেকটা সেম অঙ্ক করে রাখছি, কারণ কি যেন আপনারা বুঝতে পারেন। দেখেন সূত্রটা হচ্ছে কি n স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 2। এখন যদি প্লাসের মান থাকে তখন হবে কি n স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। কেন হয়, কারণ কি প্লাসের মান থাকলে সূত্রটা কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এই জন্য মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2, আর প্রথমটা মাইনাস 2 অবশ্যই থাকবে, এটা নিয়ম। কারণ কি x টু দি পাওয়ার 4 থাকলে কি হয়, x টু দি পাওয়ার 4 থাকলে দুইবার সূত্র ভাঙাইতে হয়, মানে x স্কোয়ার একবার হোল স্কোয়ার তার উপরে আবার সূত্র পড়ে। তো তখন প্রথমবারের ক্ষেত্রে সবসময় প্লাসের সূত্র ইউজ করতে হবে। প্রথমবারের ক্ষেত্রে সবসময় কি, এই যে দেখেন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এরকম x টু দি পাওয়ার 4কে ভাঙাইলে এরকম হয়। তখন কি সবসময় প্রথমবার প্লাসের সূত্র ভাঙাইতে হয়, প্লাস সূত্র ভাঙাইলে কি হয় মাইনাস 2, এই জন্য মাইনাস 2টা এটা বাইরে, আর ভিতরেরটা তখন ওই এই মান দেখে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে দেখেন n স্কোয়ার মাইনাস 2, n স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে n এর মান কত 4 স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 16 দিকে 2 গেলে 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ারে কত 196 থেকে 2 চলে গেলে থাকে কত 194, ঠিক আছে। এই হচ্ছে আনসার 194। আশা করি বুঝতে পারছেন, যদি তারপর সমস্যা থাকে কমেন্টে জানাবেন। দেখেন 7 নম্বরে কি আছে, তখন আমরা করছি 4, এখন আমরা করব কিউবের মান কিছু। ইফ a প্লাস 1/a ইকুয়াল টু 2, হোয়াট ইজ a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, যদি কিউব থাকে তখন কিউবের একটা হচ্ছে মানটা কি, যে n কিউব প্লাস মাইনাস 3 ইন্টু n, ঠিক আছে, n কিউব প্লাস মাইনাস 3 ইন্টু n। এখন এটা কিভাবে, যখন আপনার প্লাসের মান থাকবে তখন হবে কি, আপনাকে মানটা করতে হবে মাইনাস, আর যখন মাইনাসের মান থাকবে তখন এটা করতে হবে প্লাস। কারণ কি সূত্র কি, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তখন হবে মাইনাস। আর মাইনাসের ক্ষেত্রে সূত্রটা কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, তখন হবে কি প্লাস। তাহলে যখন প্লাসের ক্ষেত্রে তখন হবে কি মাইনাস n কিউব মাইনাস 3n। তাহলে এটার মান কত 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, তাহলে 8 মাইনাস 6 সমান হচ্ছে 2। তাহলে উত্তর হবে কত 2। দেখেন মান কিউব, 2 কিউব মাইনাস 3 ইন্টু মান, ঠিক আছে। তাহলে 2 কিউবে 8 মাইনাস 3 দুগুণে 6, উত্তর হবে 2। এটার ক্ষেত্রে কি, যখন মাইনাসের মান থাকবে তখন কি হবে n কিউব প্লাস 3 ইন্টু n, তাহলে এটার মান কত 3 কিউব প্লাস 3 ইন্টু n এর মান কত 3, তাহলে 27 যোগ হচ্ছে 9, কত 36। শেষ। আপনারা যদি এরকম করে না পারেন সূত্র ফলায় করেন, দেখেন তাও এটাই আসবে, a মাইনাস বি হোল কিউব, মানে a মাইনাস বি মানে কি, a মাইনাস 1/a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে
এটা কাটা চলে গেছে, 3³ প্লাস 3 ইন্টু এটার মান কত 3, ওইতে 3³ প্লাস 3 ইন্টু 3। ঠিক আছে, তো শর্টকাট করলে জাস্ট যদি মাইনাসের মান থাকে তাহলে কি n³ প্লাস 3n, যদি প্লাসের মান থাকে n³ মাইনাস 3n। ওকে, আর এনটা হচ্ছে কি এই যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে n এর মান, আবার বললেন না যে n কোথা থেকে আসলো। আচ্ছা, তো 9 নম্বর অঙ্কটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 9⁵ ইন্টু 9⁻³ ইন্টু 9⁴। তাহলে সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যদি বেস সেম হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি পাওয়ারগুলো কি হয় বলেন তো? পাওয়ারগুলো হয় যোগ। তাহলে পাওয়ারগুলো যদি যোগ করে দেখেন 5 আর 4 9, 9 আর বিয়োগটা কি বিয়োগ থাকবে 9 - 3, তার মানে কি 9⁶। ওকে, সূচকের ক্ষেত্রে পাওয়ার সেম থাকলে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে মানে বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে 9 আর 5 যোগ আর মানে একটা মাইনাস আছে, তার মানে কি এটা বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 3 6। দেখেন ইফ 4x + 1 4x + 1 = 32 দেন x = what? আচ্ছা, তাহলে দেখেন অঙ্কটা করি। 4x + 1 সমান হচ্ছে কি 32কে কি লেখা যায়? 32কে লেখা যায় 2 এর পাওয়ারে লিখি আমরা 2⁵ লেখা যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 5 বার 2 গুণ করলে 32 হয়, তাই জন্য 2⁵। এখন এখানে আছে 4, এখানে আছে 2, বেস তো আমার সেম হলো না। বেস আমার সেম করতে গেলে কি করতে হবে? দেখেন 4কে আমরা কি লিখতে পারি 2², তার উপরে আবার x + 1 2⁵। তো দেখেন এখন বেস সেম হয়েছে 2 আর 2, আর উপরে কি থাকে 2 দ্বারা গুণ করলে 2x + 2 সমান হচ্ছে 5। দেখেন বেস চলে গেছে, তাহলে আর উপরে কি 2² ছিল না, এখানে 2² সাথে x + 1 তে গুণ, তাহলে 2x + 2 = 5। তাহলে 2x = 5, 2 ইজে গেলে কি হবে 3, তাহলে x = কি 3/2। তাহলে আনসার কত হবে? দেখেন এটা 3/2, 3/2। লগ √3⁻81 সমান কত? আচ্ছা, তো যদি এরকম থাকে দেখেন আমার কি করতে হবে, আমি লগ বেস এবং পাওয়ার কাছাকাছি দেখেন এটা করার চেষ্টা করব। √3, আবার 81কে কি লেখা যায়? দেখেন 3³ হচ্ছে 81, 3⁴ হচ্ছে 81, 3⁴ হচ্ছে 81, 3³ 27, 3 27 81, তার মানে কি 3⁴। আচ্ছা, এখন আমার কি আছে √3, তাহলে এটাকে দেখেন কি লিখতে পারি √3, আর 3কে কি লেখা যায়? 3কে লেখা যায় √3 তার স্কোয়ার। ঠিক আছে, √3 তার স্কোয়ার, আর এটার উপরে পাওয়ার কি আরও 4, তার মানে কি হয় লগ √3 4 দুগুণে 8 স্কোয়ার। পাওয়ার আবার এই যে পাওয়ারের উপর পাওয়ার, এটা কিন্তু আবার গুণ হবে, এটা আবার যোগ হবে না, পাওয়ারের উপর তার উপর পাওয়ার, এটা আবার গুণ হবে। ঠিক আছে, এখানে দেখুন কিন্তু এই যে দেখেন পাওয়ারের উপর পাওয়ার ছিল, এটা গুণ করছি, 4 দুগুণে 8 হবে। আচ্ছা, যদি এরকম থাকে তখন এই 8টা সামনে চলে আসে এবং কি থাকে লগ 3⁻3। ঠিক আছে, এখন এটা সূত্র আছে, সেটা কি লগ a সমান হচ্ছে 1, তার মানে এটা সমান 1 হয়ে যাবে, তার মানে কি 8 × 1, তার মানে কত 8 একে 8। লগ a সমান হচ্ছে কি 1, তাহলে দেখেন √3 বেস √3, তাহলে 1 হয়ে গেছে এটা, আর 8 তো আছে। ঠিক আছে, আর এখানে দেখেন এই যে √3 বানাইলাম, কারণ কি আমার বেস সেম হইতে হবে। আচ্ছা, দেখেন লগ 36/log 6, লগ 36/log 6। আচ্ছা, তাহলে এটা আবার দেখে দিন না যে 6 দ্বারা 36কে ভাগ করলে 6 log 6, এটা আনসার হয়ে যাবে, এরকম না। ভাগের ক্ষেত্রে কি হয়? ভাগের ক্ষেত্রে হয় মানে বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে log 36কে কি লেখা যায়? log 36কে লেখা যায় 6² ভাগ হচ্ছে কি log 6 মানে কি log 6⁻1। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ারগুলো হবে বিয়োগ, তার মানে log 6 2 - 1। ঠিক আছে,
আর এটা তাহলে কি হয় log 6 to the power 1। সরি, এটা এভাবে হবে না, এটা হবে কি log 36 মানে হচ্ছে কি log 6 তার উপর হচ্ছে স্কোয়ার, আর নিচে থাকবে কি log 6 to the power log 6ই থাকবে, 6 to the power কিছু হবে না, log 6। তাহলে এটা কি হবে, 2টা সামনে চলে আসবে, 2 log 6 আর নিচে থাকবে log 6। তাহলে দেখেন log 6 কাটা চলে যায়, থাকে কত 2। তাহলে আনসার হবে কত, অনলি 2। পরের অঙ্কে যাই। দেখেন 13 নম্বরটা কি বলছে, ইফ log x to the power 1/4 equal to -2 হয় দেন x equal to what। আচ্ছা, তা যদি এরকম থাকে তাহলে লগের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে log a to the power n সমান x হলে এটাকে লেখা যায় log a to the power x সমান n। ঠিক আছে, এই সাইডেরটা পাওয়ার হিসেবে চলে আসে এবং পাওয়ারটা ওই সাইডে সমান হিসেবে চলে যায়। তাহলে দেখেন এখানে যেহেতু আছে log x to the power 4/1 equal to -2, তখন আমি এটাকে লিখতে পারি log x to the power -2 সমান হচ্ছে 1/4। দেখেন যে মানটা আছে সেটা কি হয়েছে, ওই সাইডে সমানে চলে গেছে এবং -2টা এখানে x এর পাওয়ার হিসেবে চলে আসছে। আর ওই সাইডে কি লেখা যায়, 4 কে লেখা যায় কি 2 স্কোয়ার। তার মানে কি লিখতে পারি log x ইনভার্স 2 সমান হচ্ছে কি, এটাকে 1/2 কে লিখতে পারি 2 ইনভার্স 2। ঠিক আছে, তাহলে দেখেন উপরে 2 ইনভার্স 2 আর ইনভার্স 2 চলে গেছে, তার মানে কি x ইকুয়াল টু কি থাকবে, x ইকুয়াল টু অনলি 2 থাকবে। তাহলে 2 হচ্ছে আনসার। দেখেন 1/4 কে লিখতে 1/4 কে লিখে যায় 2 স্কোয়ার এবং 1 থাকলে সেটা ইনভার্স হয়ে চলে আসে। ঠিক আছে, লগের ক্ষেত্রে 1/2 সেটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে চলে আসে। যদি এরকম থাকে 1/2, তার মানে এটাকে লিখতে পারি 2 ইনভার্স 1। ঠিক আছে, 1/2 কে লিখতে পারি 2 ইনভার্স 1। তাহলে এখানেও সেম 1/2 স্কোয়ার লিখতে পারি কি 2 ইনভার্স 2। তাহলে উপরে ইনভার্স 2 চলে গেছে, থাকবে কত x ইকুয়াল টু 2। আচ্ছা, পরেরটা হচ্ছে ইফ y/x ইকুয়াল টু 3/7 অ্যান্ড x প্লাস 2y ইকুয়াল টু 13 দেন y ইজ, তাহলে y এর মান কত। আচ্ছা, তাহলে দেখেন এখানে তো এই এখান থেকে আর গুণন করে এত কিছু করে করা হয় সমীকরণ, কিন্তু দেখেন একটু ট্রিক্স খাটাইলে দেখেন একটা ভগ্নাংশ মানে কি একটা অনুপাত বা রেশিও। তাহলে কি দেখা যায়, এটা থেকে কি লেখা যায়, লব সবসময় কি হয় অনুপাতের আগের রাশি হয়। তাহলে y/x সমান সমান 3/7 লিখতে পারি। এটা থেকে আমরা কি লিখতে পারি, x যাবে পরে, 3 যাবে আগে, 7 যাবে পরে। তাহলে y সমান y এর মান কত 3 আর x এর মান কত 7। তাহলে y এর মান যদি x এর মান যদি 7 হয় তাহলে y এর মান কত, x এর মান 7, y এর মান 3। দেখছে, এই যে শেষ, y এর মান 3। আপনি সমীকরণ সমাধান করেন তাহলে দেখবেন যে এই যে এখান থেকে এরকম করেন 3x = 7y, তারপর এখানে যোগ বিয়োগ করেন তাহলে দেখবেন যে এটা আসবে। তো তার চেয়ে দেখেন সহজ টেকনিক খাটাইলাম, অনুপাত বানাইলাম y/x 3/7, তাহলে y এর মান 3, y এর মান 3। শেষ। 15 নম্বর বলছে দ্য সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটি, এটা হচ্ছে মডিউল। ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি অসমতা। বলছে কি নিচের অসমতাটি দেখাও, যে 7 - 3x লেস দেন 2। আর যদি এরকম মডুলাসের ভিতরে থাকে তখন আমরা এটাকে এরকম করে লিখতে পারি -2 7 - 3x এরকম করে। ঠিক আছে, যখন মডুলাসের ভিতরে থাকে তখন এই একটা প্লাসের মানে একটা ঋণাত্মক মান মাঝখানে দিতে হয়। তাহলে এটাকে সমাধান করি, -2 আমাকে কি করতে হবে, +7 তুলতে হবে, তার মানে কি -7 দিতে হবে। 7 - 3x -7 2 - 7, তাহলে কি হয় -9 - 3x কি হয় -5।
তাহলে যদি আমি সবগুলাকে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে 9, এবং মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, এই গ্রেটার দেন লেস দেন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা এরকম হয়ে যাবে 5। এখন দেখেন 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে কি থাকে 3, এখানে থাকে x, কারণ কি 3 এর সাথে x এর সাথে 3 আছে, এই জন্য 3 দ্বারা ভাগ করে দেব, কারণ কি x এর সাথে কোনো কিছু থাকা যাবে না। তাহলে 3 দ্বারা ভাগ করলে 9 কে ভাগ করলে 3, 3x কে ভাগ করলে x, এবং কি হয় 5/3, তার মানে কি 3 গ্রেটার দেন x গ্রেটার দেন 5/3, তার মানে এটা হচ্ছে আনসার। এখন দেখেন ইফ 1 minus 3x লেস দেন অর ইকুয়াল 4 হলে দেন, তাহলে এটা মান বের করতে বলছে। তো চলেন আমরা মানটা বের করি। এটা হচ্ছে অসমতা। দেখেন এটার মধ্যে মডুলাস দেওয়া ছিল দেখে এই জন্য সামনে পেছনে আমি ঋণাত্মক এবং ধনাত্মক মান ব্যবহার করছি, কিন্তু এখন এটা করতে হবে না। তাহলে কি 1 minus 3x লেস দেন অর ইকুয়াল 4, তাহলে 1 minus 3x, 1টা তো সরাইতে হবে, তার মানে কি প্লাস 1 আছে মাইনাস 1 দিতে হবে, 4 minus 1, তাহলে 1 1 চলে গেছে, মাইনাস 3x লেস দেন অর ইকুয়াল টু 3। এখন কি করব, মাইনাস সরাবো, মাইনাস সরাইতে গেলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে 3x, আর মাইনাস দ্বারা গুণ করলে আমি আবার বলতেছি এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এরকম, ও মাইনাস দ্বারা গুণ করলে তো এটা -3 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন কি করব, 3 দ্বারা ভাগ করে দেবো, কারণ কি 3x আছে, তাহলে x এর সাথে কোনো কিছু থাকা যাবে না, তাহলে 3 দ্বারা ভাগ করলে কি থাকে x -1, 3 একে 3, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল -1, x গ্রেটার দেন অর ইকুয়াল -1, এটা হবে আনসার। আচ্ছা, 17 নম্বরটা হচ্ছে দ্য পেয়ার অফ কোপ্রাইম নাম্বার ইজ, কোপ্রাইম মানে কি, প্রাইম মানে মৌলিক, কোপ্রাইম মানে হচ্ছে কি সহমৌলিক। সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলো হচ্ছে সহমৌলিক, মানে তাদের মধ্যে গসাগু হবে 1 বা 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আচ্ছা দেখেন এখানে 2 এবং 3, 2কে শুধু 2 এবং 1 দ্বারা, 3কে শুধু 3 এবং 1 দ্বারা ভাগ করা যায়। দেখেন 2কে 2 দ্বারা, 4কেও 2 দ্বারা ভাগ করা যায়, 6কেও 2 দ্বারা ভাগ করা যায়, 15 25 দুইটাকে কি হয় 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে কি তাদের 1 ছাড়াও আরও একটা কমন সংখ্যা আছে যা দ্বারা ভাগ করা যায়, শুধু 2 এবং 3কে 1 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে 2 এবং 3 হচ্ছে সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 18 নম্বরটা দেখেন কি বলছে, if n-5 is an even integer, what is the next large consecutive integer? মানে বলছে কি যদি n-5 একটি কি ইভেন মানে কি জোড় সংখ্যা হয়, ইভেন মানে জোড় সংখ্যা হয়, তাহলে হচ্ছে কি হোয়াট ইজ দ্য নেক্সট লার্জ, মানে তার পরবর্তী বড়, কনজিকিউটিভ মানে কি তার ক্রমানুপাতিক আর কি, মানে 2 3 4 এরকম এগুলো ক্রমানুসারে আর কি, তো তার পরবর্তী জোড় সংখ্যাটা কত হবে। তাহলে দেখেন n-5 পরবর্তী সংখ্যাটা কি, দেখেন জোড় সংখ্যা দেখেন 2 4, জোড় সংখ্যাগুলো এরকম না 2 4 6, তাহলে কত করে গ্যাপ, 2 করে গ্যাপ, তার মানে পরবর্তী সংখ্যাটা কত গ্যাপ বাড়বে, +2, তাহলে n-5 +2 দিলে কত হয় n-3। বুঝতে পারছি, দেখেন এটা বলছে জোড় সংখ্যা, n-5 একটা জোড় সংখ্যা, তার পরবর্তী জোড় সংখ্যাটা কত, তাহলে দেখেন জোড় সংখ্যা সিরিয়ালটা এরকম না 2 4 6 8 10 12 এরকম, তাহলে গ্যাপ কত 2 করে, এই জন্য +2 দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। উনিশ নাম্বারটা কি বলছে দেখেন, হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 100 আর ডিভাইজেবল বাই 3 বাট নট বাই 8। বলছে 1 থেকে 100 পর্যন্ত কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, মানে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, তো এটা বের করতে হলে আগে বের করতে হবে আমার 1 থেকে 100-র মধ্যে সবচেয়ে ছোট 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত এবং সবচেয়ে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। তাহলে আগে বের করতে বড়টা, তাহলে 3 দ্বারা 100-কে তো ভাগ যায় না, কিন্তু 99-কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 99। এটা থেকে বিয়োগ দিতে হবে কত, সবচেয়ে ছোট যে সংখ্যাটা বিয়োগ মানে 3 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে কত
তিন নিজে 3 একে 3, তাহলে 3, এটা ভাগ করতে হয় 3 দ্বারা, 3 দ্বারা বিভাজ্য চাইছে তো এই জন্য 3 দ্বারা ভাগ করতে হবে, আর সাথে একটা +1 করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 99 থেকে 3 গেলে কত থাকে, 96/3 যোগ 1 সমান হচ্ছে কত, 3 32 96 আর 1 33। আচ্ছা, তো যদি বলতো যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমার আনসার হতো 33 বা 33। কিন্তু বলছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। তো এটা বের করতে হলে আমাকে কি করতে হবে, 3 এবং 8-এর, এই 3 এবং 8-এর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 3 এবং 8-এর লসাগু কত, 3 8 24। ঠিক আছে, কারণ কি তাদের মধ্যে আর কোনো কমন সংখ্যা নাই, তাহলে তাদের লসাগু কত হবে, 24। তাহলে এখন 24-এর গুণনীয়ক যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিতে হবে, কারণ কি সেগুলো 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে 24 কি, 24 48 72 96। ঠিক আছে, এই সংখ্যাগুলো কি করতে হবে, এই সংখ্যাগুলো বাদ দিতে হবে। তাহলে কটা সংখ্যা হলো, 4টা সংখ্যা। তাহলে 4টা সংখ্যা বাদ দিলে 33 থেকে 4 গেলে 29, তার মানে কি 29টা সংখ্যা যাবে শুধু। ঠিক আছে, এই সংখ্যাগুলো, তার মানে কি 29টা সংখ্যা হবে, যে 1 থেকে 100-র মধ্যে 29টা সংখ্যা আছে। ঠিক আছে, বিশ নম্বর অঙ্কটা হচ্ছে, the sum of 3 consecutive integers is less than 75. What is the greatest possible value of the smallest one? বলছে তিনটি ক্রমিক সংখ্যা ইজ লেস দেন, মানে তিনটি ক্রমিক সংখ্যার সাম মানে কি যোগফল, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 75-এর চেয়ে ছোট, তাহলে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটির কত, মানে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। আচ্ছা দেখেন, আমাকে বলছে কি তিনটি সংখ্যার যোগফল 75-এর কম হতে হবে। তাহলে দেখেন 75-এর ছোট 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা হচ্ছে কত, 72। ঠিক আছে, তাহলে 72-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 24। মানে কি এটা হচ্ছে অ্যাভারেজ, 24টা হচ্ছে গড়। তাহলে গড় যদি 24 হয়, তাহলে আগে পরে একটা সংখ্যা থাকতে হয়, একটা 25, একটা হবে কি 23। দেখেন 72, এটা যোগ করলে 72 হবে, 3 20 60, 5 আর 4 9 আর 3 12। তাহলে এইটা হবে কি 75-এর চেয়ে ছোট তিনটি সংখ্যার যোগফলের এরকম, তাহলে ছোট সংখ্যাটি কত হয়, 23। ওকে, 21. The difference between two numbers is 5 and the difference between their square is 65. What is the larger number? বলছে the difference between two numbers is 5. তার মানে কি একটি সংখ্যা যদি x হয় আর একটি সংখ্যা হবে কি x - 5। ঠিক আছে, কারণ দুটি সংখ্যার পার্থক্য বলছে কি 5, এবং বলছে তাদের বর্গের পার্থক্য হচ্ছে 65। তার মানে কি x² - x - 5 স্কোয়ার সমান হচ্ছে কি 65, তাদের বর্গের, কারণ এটা ছোট সংখ্যা হবে অবশ্যই, তাহলে এটা থেকে এটা বাদ দিলে মানে এটার বর্গ বিয়োগ এটার বর্গ কত, 65। এই সমীকরণটা সমাধান করলে আপনার আনসার এসে যাবে, কিন্তু এটা অনেক লেন্দি হবে, এর চেয়ে আমরা অপশান টেস্ট করে ফেলি। তাহলে দেখেন বড় সংখ্যাটা যদি 13 হয়, তাহলে ছোটো সংখ্যাটা কি 5 কম, তার মানে কত হবে 8। তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169, আর 8 স্কোয়ার কত হচ্ছে, 13 স্কোয়ার হচ্ছে 169, 8 স্কোয়ার হচ্ছে 64, 105। তাহলে 65 হয় না। তাহলে যদি 11 হয়, তাহলে 11 স্কোয়ার কত, 121, 11-এর চেয়ে 5 কম কত হয়, 6, 6 6 কত হয় 36, এটাও প্রায় 80-র কাছাকাছি যায়, 65 হয় না। তাহলে 8-এর থেকে 5 কম গেলে কত হয় 3, তাহলে 8 8 কত 64, 3 তারিখে 9, এটাও হয় না। তো দেখেন 9 9 9 কত 81, 9 থেকে 5 কম গেলে 4, 4 4 কত 16, এটা দেখেন কত হয় 65, 1 থেকে 6 গেলে 5, 2 6 65। তার মানে কি হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার, বড় সংখ্যাটি কত হবে 9। এর চেয়ে অপশান টেস্ট, কারণ এই সমীকরণটা করতে অনেক টাইম লাগবে, এর চেয়ে আমরা অপশান টেস্ট করতে গেলে সুবিধা হবে বেশি। তো আপনাকে সব কিছুই মানে পরীক্ষা হলে মাথায় রাখতে হবে, যে সবসময় খালি সূত্র দিয়ে না করে অপশান টেস্ট করেও করা যায়। দেখেন, if one number exceeds another number by 14 and the larger number is 2/3 times the smaller number, then the smaller number is
কে বলছে যে 1 নাম্বার এক্স ইজ অ্যানাদার নাম্বার বাই 14 মানে কি একটি সংখ্যা অপর সংখ্যাটি থেকে 14 বড়। একটা সংখ্যা যদি এক্স হয় পরেরটা হবে কি এক্স প্লাস 14 এরকম। অ্যান্ড দ্য লার্জার নাম্বার ইজ 2/3 টাইমস দ্য স্মলার নাম্বার মানে কি বড় সংখ্যাটি কি ছোট সংখ্যার 2/3 অংশ। বাংলাতে বললে কি বড় সংখ্যাটি দ্য লার্জার নাম্বার ইজ টাইমস দ্য স্মলার নাম্বার। বাংলাতে ক্ষেত্রে কি বড় সংখ্যাটি ছোট সংখ্যার, এখন দেখেন যেটার সাথে র থাকবে ছোট সংখ্যার, যেটার সাথে র থাকবে সেটাকে আমরা সবসময় কি হরটা ধরে নেব। তাহলে ধরি ছোট সংখ্যা বা স্মলার নাম্বার কত 2x, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই কি হবে 3x। এখন দেখেন বলছে কি তাদের পার্থক্য কত 14, ঠিক আছে না, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার 14 বড়। তাহলে দেখেন 3x থেকে 2x গেলে কত থাকবে 3x - 2x = 14 মানে x = 14। বুঝাতে পারছি তাদের পার্থক্যটা কিভাবে 14 হলো। কি বলছে একটা সংখ্যা আরেকটা সংখ্যার মানে যে সংখ্যার সাথে র থাকবে মানে বড় সংখ্যাটা ছোট সংখ্যার 2/3 অংশ মানে 1.5 গুণ। তাহলে ছোট সংখ্যা যেটার সাথে র থাকবে সেটাকে ধরবেন অবশ্যই হরটা। তাহলে 2x, বড় সংখ্যাটি অবশ্যই 3x। তাহলে বলছে তাদের পার্থক্য 14 দেওয়া আছে, তাহলে পার্থক্য দিলাম 14, x = 14। তাহলে x এর মান যদি 14 হয় তাহলে কি মান চাইছে স্মলার নাম্বার, তাহলে স্মলার নাম্বার হচ্ছে 2x, তাহলে 14 দুগুণে কত 28। ঠিক আছে, চলুন আমরা পরে যাই। The ratio of the two number is 3:4 and their sum is 630. The smaller number is আচ্ছা, তাহলে বলছে কি অনুপাতে দুইটি রাশি অনুপাত 3:4 এবং তাদের সমষ্টি হচ্ছে 630, তাহলে স্মলার নাম্বার কত। যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে অবশ্যই অনুপাতের রাশিগুলো কি করবেন যোগফল করে নেবেন। তাহলে অনুগুলো রাশিগুলো যোগফল কত 7, তাহলে 1 ভাগের মান কত 630কে ওই অনুপাতের এরা দ্বারা ভাগ করবেন, তাহলে কত হয় 7 নং 63 মানে 90। এখন আমার কি চাইছে স্মলার নাম্বার, তাহলে স্মলার নাম্বারের অনুপাত কত, স্মলার নাম্বারের অনুপাত হচ্ছে 3, তাহলে 3 দ্বারা এটাকে গুণ করে দিবেন 90 × 3 3 নং 27 270, তাহলে ছোট সংখ্যাটি কত হবে 270। আচ্ছা, the HCF of two number is 24. The number which can be their LCF. আচ্ছা, HCF মানে কি HCF হচ্ছে গসাগু। HCF মানে কি HCF হচ্ছে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF এর ফুল ফর্ম কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু। তাহলে গসাগু বলছে কত 24, তাহলে লসাগু LCF মানে লিস্ট কমন ফ্যাক্টর মানে লসাগু হবে কত, লসাগু হবে দেখেন এই গসাগুর 24-এর যে গুণিতক সেই সংখ্যাগুলো হবে কি সেই সংখ্যাগুলো হবে এর লসাগু। তাহলে 24 দ্বারা দেখেন কোন সংখ্যাটা এখানে ভাগ যায়, 24 দ্বারা কি 84 ভাগ যায় না, তাহলে 128কে সেটাকেও যায় না, 120 5 24-এ 120কে ভাগ যায়, 148কেও ভাগ যায় না, তার মানে কি 120ই হবে কি তাদের লসাগু, 120 কি হবে তাদের লসাগু। আচ্ছা, Samir is twice as old as Babul was 2 years ago. মানে কি বলছে যে সামির বাবুলের বয়স হচ্ছে দ্বিগুণ ছিল কখন 2 বছর আগে। If the difference between their age is 2 years, how old is Samir now? আচ্ছা, দেখেন দুইটা সমীকরণ দিয়ে দিছি, একটা হচ্ছে কি বলছে কি সামির বাবুলের চেয়ে দ্বিগুণ কখন ছিল 2 বছর আগে, আর বলছে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 2। তাহলে দেখেন, তাহলে এখন দেখেন কোনটা বড় কে বড় এটা দেয়া দিছে, এই যে এটার দ্বারা বোঝাইছে যে সামির বাবুলের দ্বিগুণ বয়স, তার মানে কি সামির বড়। তাহলে ধরি সামিরের বয়স হচ্ছে x বর্তমান বয়স, তাহলে বাবুলের বর্তমান বয়স কত 2 বছরের, যেহেতু বড় সামির মানে বলছে কি তাদের বয়সের পার্থক্য 2 বছর, তার মানে সামির বড়, তাহলে সামিরের বয়স x হলে বাবুলের বয়স কত x - 2। তাহলে এখন দেখেন 2 বছর আগে তাদের সমীকরণটা কি দাঁড়াইছিল
2 বছর আগে তাদের সমীকরণটা দাঁড়াইলো x - 2, এই যে সামিরের বয়স থেকে 2 বাদ দিলাম, এবং এটা হচ্ছে বাবুলের বয়স থেকে আরও 2 বাদ দিলাম। ঠিক আছে, এটা তো বাবুলের বর্তমান বয়স, আর 2 বছর আগে বলছিল, 2 বছর আগে বলছিল কি সামিরের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে বাবুলের বয়স, তারে 2 দ্বারা গুণ করলে সেটা হবে কি ওই সামিরের বয়সের সমান। এটা কি 2 বছর আগের সমীকরণটা বানাইলাম। তাহলে x - 2, এখানে কি থাকে 2x - 2 -2 -4 -4 8 -8, তাহলে -2 -8টা এই সাইডে আসলে কি হবে +8, 2x + x 2 ছেড়ে গেলে -x, তাহলে -2 + 8 মানে 6, 2x - x মানে, তাহলে x = 6। তাহলে হাউ ওল্ড ইজ সামির নাও? সামিরের বয়স এখন 6 বছর। ঠিক আছে, সামিরের এখন বয়স 6 বছর। দেখেন 26 নম্বরটা, The present age of John and Mary are in the ratio of 6:4. 5 years ago, their ages were in the ratio 5:3. How old is John now? আচ্ছা, বলছে কি জন এবং মেরির বর্তমান বয়সের অনুপাত 6:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে বর্তমানে জনের বয়স কত? তাহলে ধরি বর্তমানে জনের বয়স কত, যেহেতু জনের 6, তাহলে জনের বয়স 6x আর মেরির বয়স হচ্ছে 4x। এখন প্রশ্ন মতে কি বলছে যে 5 বছর পূর্বে, তার মানে 5 বছর পূর্বে মানে কি 6x - 5 অনুপাত 5 বছর পূর্বে, তো মেরিরও 5 বছর বিয়োগ দিতে হবে, সমান হবে কি 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত 5:3, 5:3। তাহলে অনুপাতের প্রথম রাশি সবসময় উপরে যায় লব হিসেবে, এবং দ্বিতীয় রাশি হর 5/3। তাহলে দেখেন আর গুণন করার ক্ষেত্রে আপনারা সবসময় একটা টেকনিক মাথায় রাখবেন, দেখবেন টেস্ট করে নেবেন যে এক্সের মানটা কোনটা বেশি হয়, সেটা বাম সাইডে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখেন 3 6 18, 4 5 20, তাহলে 20টা আমি রাখি, 20x - 25 = 18x - 15, তাহলে 20x - 18 - 15 ওই সাইডে গেলে কি হবে +25। তাহলে দেখেন 2x = কত হয়, 25 থেকে 15 গেলে 10, তাহলে x = কত 5। তাহলে x = 5 হলে জনের বর্তমান বয়স কত 6x, তার মানে 6x = 6 × 5 30, তাহলে জনের বর্তমান বয়স কত 30 বছর। ওকে, আচ্ছা, এটা তো এভাবে গেল। এখন দেখেন অপশান টেস্টের মাধ্যমে আরেকটা শর্টকাট আছে, খুবই একদম শর্টকাট। দেখেন যে এরকম একটা মানে 6 বর্তমান বয়স কত, জনের বর্তমান বয়স কত 6x। এখন দেখেন 6 দ্বারা অপশানের কোনগুলো ভাগ যায়, হ্যাঁ দেখেন 6 7 42, 6 36, 5 36, 424 সবগুলো ভাগ যায় 6 দ্বারা। কিন্তু বলছে কি 5 বছর পূর্বে তার বয়স কত, তার বয়স অনুপাত হয় 5। তাহলে এখন এই অপশানগুলো সবগুলো থেকে 5 বিয়োগ দেওয়ার পরে দেখবেন যে 5 দ্বারা ভাগ যায় কিনা। কারণ কি এটা তো মনে করেন বর্তমান বয়স হইতে পারে সবগুলাই, যেহেতু 6 দ্বারা সবগুলো ভাগ যায়। এখন বলছে 5 বছর পূর্বে, তার মানে কি সবগুলো থেকে আগে 5 বিয়োগ করবেন, বিয়োগ করার পরে তার বলছে তখন তার বয়সের অনুপাত হয় কত 5। তার মানে এই বয়সের 5 বছর বাদ দিলে যদি 5 দ্বারা ভাগ যায়, যেইটা ভাগ যাবে সেটাই হবে জনের বয়স। তাহলে দেখেন 42 থেকে 5 বাদ দিলে কত হয় 37, 37 কি 5 দ্বারা ভাগ যায়, যায় না, তাহলে এটা বাদ। 36 থেকে 5 গেলে 31, 5 দ্বারা ভাগ যায়, যায় না। 24 থেকে 5 বাদ দিলে 19, 5 দ্বারা ভাগ যায়, যায় না। 30 থেকে 5 বাদ দিলে কত থাকে 25, 25 5 দ্বারা ভাগ যায়, 5 5 25, তার মানে কি ভাগ যায়, তার মানে কি 5 বছর পূর্বে তার অনুপাতের সাথে মিলে এই 30 অপশানটা, তার মানে অপশান হচ্ছে 30। দেখেন এত বড় অঙ্ক করছি, এটাও 30 হয়েছে, কিন্তু যদি অপশান টেস্ট করতাম তাহলে আরও আগে হয়ে যেত। ঠিক আছে, এই জন্য আগে বিস্তারিত বলে নিলাম, বলে তারপরে অপশান টেস্টটা করাইলাম। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন 27, Mira is 30 times older than her son. 18 years later, she will be thrice as old as her son. What is Mira's present age? তাহলে কি মিরার প্রেজেন্ট এজ কি হচ্ছে 30 times older than her son,
তাহলে তার সান যদি হয় এক্স, তাহলে মীরা হবে কত 30x। তাহলে কি মীরা হবে 30x, কারণ কি 30 বছর মানে 30 গুণ বেশি। আচ্ছা, বলছে 18 ইয়ার্স লেটার, তার মানে কি মীরা 30x, 18 তার ছেলেরও তো 18 বছর বাড়বে, তাহলে x + 8, 30x + 18 x + 18। বলছে কি তখন কত হবে thrice as old her, thrice মানে কি তার 3 গুণ, তার 18 বছর পরে তার ছেলের বয়স 3 গুণ করলে সেটা হবে কি মীরার বয়সের সমান 18 বছর পরে। তাহলে এই যে সমীকরণটা সাজাইলাম, 18 বছর এবং 3 গুণ দিলে এটা সমান হবে। তাহলে এটা সমীকরণ সমাধান করেন, 30x + 18, 3x + 3 18 54, তাহলে 27x = হচ্ছে কত 54 থেকে 18 গেলে 36 থাকে, তাহলে x এর মান কত 36/27। এখন এটাকে নিয়ে ওই যে 30x এর সাথে x এর মান তো এটা বের হলো, তাহলে মীরার বর্তমান বয়স কত 30x, তাহলে 30 × 27/36, তাহলে 9 দ্বারা কাটলে 3 4 3 10, 4 10 40। আনসার কত মীরার বর্তমান বয়স কত, মীরার বর্তমান বয়স হচ্ছে 40 বা 40, ঠিক আছে। আর এসে বলছে ইফ a = 1 2 3 4 5, একটা সেট আর কি, দেন দ্য নাম্বার অফ প্রপার সাবসেটস অফ a is মানে কি বলছে যে a যদি 1 2 3 4 5 হয় তাহলে তার সাবসেট সংখ্যা কত হবে। সাবসেট সংখ্যার বের করার সূত্র হচ্ছে 2n - 1। এখন n কি, n হচ্ছে উপাদান সংখ্যা, মানে কি এই এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা কয়টা 1 2 3 4 5টা, তাহলে এর উপাদান সংখ্যা কয়টা হলো 5টা, তার মানে কি 2 5 - 1, 2 5 হয় 32 - 1 31। ওকে, তাহলে আনসার কত আসবে 31। দেখেন 29 কি বলছে, if 61% of BD people like coffee and 74% like tea, how many like both? আচ্ছা, তাহলে বলছে কি 61% কফি এবং 74% টি, তাহলে বোথ কত পার্সেন্ট হবে, তাহলে 74 থেকে 61 বাদ দিয়ে দিয়েন না, আবার 13 হবে না উত্তর, এটার উত্তর হবে এই দুটো যোগ 74 + 61 মাইনাস হবে 100, ঠিক আছে। এই দুটো যোগ করে 100 থেকে 100 বিয়োগ করে দেবেন, তাহলে সেটা হবে আনসার। তাহলে 5 135 100, তার মানে কত 35, তাহলে উত্তর হবে কত 35%। ওকে, 30, হোয়াট ইজ দ্য রেশিও অফ 4/3 টু দ্য প্রোডাক্ট 4 × 4/3। তাহলে কি বলছে যে 4/3 অনুপাত 4 × 4/3 এর অনুপাতটা বের করতে বলছে। তাহলে দেখেন এখানেও 4/3 আছে, এখানেও 4/3 আছে, তাহলে 4/3 দ্বারা ভাগ করে দিলে কি থাকে, এখানে থাকে 1, এখানে থাকে 4, তাহলে 1:4। তো এখানে এরকমভাবে দেওয়া না, এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে ভগ্নাংশ আকারে থাকলে কি হয় অনুপাতের প্রথম রাশি উপরে যায়, নিচের রাশি নিচে, দ্বিতীয় রাশি নিচে, তাহলে 1/4। আনসার কত 1/4। দেখেন 31, if a and b are the integers greater than 100 such that a + b = 30, what is the exact ratio of a to b? আচ্ছা, এখানেও আমরা করব কি অপশন টেস্ট। দেখেন এখানে কি বলছে যে a এবং b আর ইন্টিজার্স সংখ্যা গ্রেটার দেন 100, তার মানে কি a এবং b এমন সংখ্যা যারা কি 100 থেকে বড়, a এবং b দুজনেই কি 100 থেকে বড় হতে হবে, এবং কি বলছে শতকরা দিচ্ছে a আর b যোগ করলে কত হবে 300, তাহলে তাদের রেশিওটা কত হবে। দেখেন যদি 9:1 হয় মানে 9:1 হয়, এটা 10, এটার কত হয় যোগফল হয় 10, তা 10 দ্বারা 300কে ভাগ করলে কত হয় 30, তাহলে 30 দ্বারা 9কে গুণ করলে হবে কত 270, আর এটা হবে 30 × 30, তাহলে বলছে কি দুটাই 100 থেকে বড়, তার মানে কি অপশন হবে না। 5 to 2, তাহলে কত হয় 5 + 2 7, যা দ্বারা 300কে ভাগ করা যায় না, তার মানে কি অপশন আগেই বাদ। 5 to 3, তার মানে কত
5 + 3 8, 8 দ্বারা 300-কে 300 করে ভাগ করা যায় না, তার মানে এই অপশনও বাদ। তাহলে দেখেন 3 2 2, তাহলে 3 + 2 কত 5, তাহলে 5 দ্বারা 300-কে ভাগ করা যায়, তাহলে কত হয় 60, তাহলে 60, তাহলে দেখেন 3 × 60 কত 180, 2 × 60 কত 120, দেখেন দুইটাই কি হলো 100 থেকে বড় হলো, 180 এবং 120, এবং তাদের যোগফলও 300 হলো, তার মানে আনসার কত 3 2 2। আচ্ছা, the numbers 32 নম্বর হচ্ছে the numbers 2 3 5 and x have an average equal to 4, what is the value of x? তাহলে কি বলছে যে 2 3 5 এবং x এই চারটা সংখ্যার এভারেজ হচ্ছে কত 4, তাহলে x এর ভ্যালু কত? তাহলে দেখেন চারটা সংখ্যার এভারেজ যদি 4 হয় তাহলে চারটা সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি কিভাবে বের করতে হয়? যত সংখ্যা এবং যত গড় তাদের গুণ করতে হয়। তাহলে সংখ্যা হচ্ছে 1 2 3 4টি, গড় 4, তাহলে কি 4 × 4 4 × 4 মানে কত 16। এখন 16 থেকে কি এই তিনটা সংখ্যা যোগ করে বাদ দিলেই x এর মানটা বের হবে। তাহলে 2 আর 3 5 5 5 10, তাহলে 16 - 10 = 6, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু কত হবে 6। ওকে, আচ্ছা, the average of 8 numbers is 14, the average of 6 of these numbers is 16, the average of the remaining 2 number is, আচ্ছা বলছে কি 8টি সংখ্যার গড় হচ্ছে 14, তার মধ্যে 6টি সংখ্যার গড় হচ্ছে 16, তাহলে বাকি দুটি সংখ্যার গড় কত? আচ্ছা, তাহলে 8টি সংখ্যার আগে মানে সমষ্টি কত সেটা বের করি। 8 14 কত 8 × 14 112, 112। এখন তো বলছে 6টি সংখ্যার এভারেজ হচ্ছে 16, তাহলে 6 × 16 মোট সংখ্যা কত 6 16 96, তাহলে কত থাকে এখানে 4 আর এখানে 12 16 থাকে, তাহলে কি দুইটি সংখ্যা হচ্ছে 16, তো তাদের গড় কত হবে? 16 দ্বারা 2কে ভাগ করলে কত হবে 8, 8 × 2 = 16, তাহলে বাকি দুইটি সংখ্যার গড় কত 8। ওকে, 34 নম্বর হচ্ছে which of the following is average of first 5 prime number is? আচ্ছা, বলছে কি প্রথম 5টি প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি 2 3 2 3 5 7 9, আবার দিয়েন না, 9 ভাগ করা যায় 3 3 9 11। এখন আবার দেখেন 1 2 3 4 5টি সংখ্যা দেখে আবার মাঝখানেরটা 5 দেখে আনসার 5 দেখায়েন না, আগে যোগ করে নেন। 2 আর 3 5 5 5 10 17 18 আর 10 28, তার মানে কত হয়? তাদের যোগফল হচ্ছে 28 আর সংখ্যা হচ্ছে কত 5, তাহলে 5 5 এ 25 থাকে 3, মানে 5 6 30, মানে 5.6, তাহলে আনসার হচ্ছে কত 5.6। 35 নম্বর অঙ্কটা কি বলছে? ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা h at h% in 4 years is টাকা h, then h = what? বলছে কি মানে h টাকার h% হারে 4 বছরের সুদ হয় কত টাকা? h টাকা, তাহলে h এর মান কত? আচ্ছা, তাহলে আমরা জানি কি I = PNR। তাহলে I এর মান কত দেওয়া আছে h, আসল কত? আসল h, n এর মান দেওয়া আছে 4, আর এটা হচ্ছে h% মানে কি h/100। আচ্ছা, তাহলে দেখেন 4 দ্বারা এটাকে কাটি 25, আর উপরে থাকে h, ঠিক আছে। আর h দ্বারা এই h কে ভাগ করলে কি হবে? এই h এসে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে হবে 1, তাহলে 1 = h/25, তাহলে আর গুণন করলে h = 25 একে 25, তার মানে উত্তর হবে 25, ঠিক আছে। $36 নম্বর হচ্ছে if an investor gets টাকা 19,500 as interest after 5 years on his savings of টাকা 13,000, what is the rate of interest?
বলছে কি একজন ইনভেস্টর যদি বিনিয়োগকারী যদি 19,500 টাকা ইন্টারেস্ট মানে মুনাফা পায় 5 বছর পরে, তার কত টাকার উপর? 13,000 টাকার উপর। তাহলে মুনাফা রেটটা কত? তাহলে দেখেন আমার সব কিছু দেওয়া আছে, শুধু রেট বাই করতে হবে। রেটের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ হচ্ছে PN। তাহলে মান বসাই দিই, অঙ্ক মিলে যাবে। আয়ের মান কত? 19,500 ইন্টু 100, পি মানে আসল হচ্ছে তো 13,000, এর মান 5 দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দিলাম, এই শূন্য এই শূন্য দিলাম। 5 13 কত? 65 থাকে কত? 1950। তাহলে 65 365 হচ্ছে 195 আর 0 30। তাহলে রেট হচ্ছে কত? 30%। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরও একটি লাইভ ক্লাসে আরও অন্য বিভিন্ন অঙ্ক নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং যদি পারেন অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।